সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিগল মাস্টার। এই মুহূর্তে তোমাদের জন্য আবারও একটি নতুন চাকরির আপডেট, পুরো অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগ 2025 সালের জন্য। এখানে শূন্যপদ 23,000 প্লাস, সচিব অর্থাৎ পঞ্চায়েত সেক্রেটারি এবং ক্লার্ক এছাড়াও বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এখানে এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে অনলাইনে এবং 25শে নভেম্বর কিন্তু আবেদনের শেষ তারিখ। শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস যারা করেছে তারাও কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই দেখে নাও কী কীভাবে যোগ্যতা লাগছে, কীভাবে অ্যাপ্লাই করবে এবং প্রত্যেক রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু শীঘ্রই আবেদনটি করে নাও। ওকে, তো ফার্স্ট অফ অল কী বলেছে, পঞ্চায়েত রাজ বিভাগ রিক্রুটমেন্ট 2025 পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগটি করা হবে। আর এখানে কিন্তু সারা ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সমস্ত রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়ে অ্যাপ্লাই করতে পারছো। এখানে কী কী পদে নিয়োগ করা হবে, পঞ্চায়েত সচিব, ঠিক আছে, সেক্রেটারি এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক অর্থাৎ এলডিসি ক্লার্ক পদে নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি 23,175 কিন্তু টোটাল ভ্যাকেন্সি। আর এখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটি করতে পারবে। এখানে দেখে নাও, তোমাদের ফর্ম ফিল আপ 15ই অক্টোবর থেকে শুরু হয়েছে এবং 25শে নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের ফর্মটি ফিল আপ করতে হবে, 25শে নভেম্বর, ঠিক আছে। এবং তোমরা কিন্তু এখানে যেটা বললাম, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় বসবাস করো, যে কোনো ডিস্ট্রিক্ট, যে কোনো রাজ্যে, ঠিক আছে, ত্রিপুরার যে কোনো জেলায় বসবাস করো তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, আসামের যে কোনো জেলায় বসবাস করো তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো এরকম কিন্তু আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য প্রত্যেক দিন সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ, তোমাদের স্টেট ওয়াইজ রিক্রুটমেন্ট চাকরির আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা কিন্তু অবশ্যই নিজের জেলার নাম কিন্তু কমেন্টে লিখে দেবে, তাহলে কিন্তু সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ যে নিয়োগের ভ্যাকেন্সি আছে কিন্তু সেটা কিন্তু আমি নিয়ে চলে আসবো। দেখতে পাবো যে যে জেলা থেকে বেশি ছেলে মেয়ে দেখবে সেই জেলার কিন্তু ভ্যাকেন্সি আপডেট তোমরা কিন্তু খুব সহজে এবং বেশি বেশি করে পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবো। ওকে, নেক্সট এখানে কি বলেছি, এজ লিমিট অর্থাৎ এখানে বয়সের সীমা 18 বছর ন্যূনতম হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছরের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই যারা হচ্ছে এসসি এসটি ওবিসি তারা কিন্তু বয়সের রিল্যাক্সেশন বা ছাড় পেয়ে যাবে। এবার জেনারেল এবং ওবিসিদের জন্য অ্যাপ্লিকেশন ফি 100 টাকা করে লাগবে। এসসি এসটি পিডাব্লিউডি তাদের কিন্তু 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগছে এবং তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু এই ফিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে, ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফিস পেমেন্ট করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নেক্সট, সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া। এখানে প্রথমে কিন্তু একটা তোমাদের ছোট্ট দেখে রিটেন এক্সাম হবে। সেই রিটেন এক্সামে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তোমার কিন্তু আর কোনো রকম স্টেজ নেই, তুমি একদম সিলেকশন পেয়ে যাবে। তারপর কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং নেক্সট এখানে কিন্তু পুরো নোটিফিকেশানের ডিটেলসে বলা আছে, মানে তোমাদের কিন্তু একটাই ছোট্ট দেখে রিটেন এক্সাম হবে। তুমি সেখানে 40% যদি নাম্বার পেয়ে যাও, ঠিক আছে, 100-র মধ্যে 40, তাহলে কিন্তু তুমি এখানে কোয়ালিফাই করতে পারবে। এবারে চলে আসি, তুমি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট সুইদের পাস, যে দুই ধরনের পোস্ট দেখালাম, সচিব এবং তোমাদের এলডিসি উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এখানে কোয়ালিফিকেশান লাগছে। এবং ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই তোমরা সাথে নেবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, আধার কার্ড, এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ এবং নোটিফিকেশানের ডিটেলস আছে। নোটিফিকেশান তোমাদের আমি এখনই দেখিয়ে দিচ্ছি তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করবে। এবং যেটা বললাম, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 15ই অক্টোবর থেকে 25শে নভেম্বর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে। ওকে, আর তোমরা যারা এক্সামের জন্য প্রিপারেশান নেবে তাদের জন্য সবথেকে সেরা গাইড কিন্তু আমি সেই ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, বইয়ের মাস্টার স্ট্রোক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জন্য কিন্তু একদম সেরা বই দেখতে পাচ্ছ, টার্গেট গ্রাম পঞ্চায়েত গাইড বুক, বেস্ট বুক 2025-এর জন্য। অবশ্যই তোমরা কিন্তু কিনে নাও। দেখো তোমাদের ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত সেই রিক্রুটমেন্ট 2024 এবং 25-এর জন্য খুবই হেল্পফুল বই। উইনার গ্রাম পঞ্চায়েত বেঙ্গলি ভার্সন, পুরোপুরি বাংলা ভাষায় দেখতে পাচ্ছ। ভিডিওর মধ্যেই কিন্তু ছোটো ছোটো বইয়ের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে যদি কিনে নাও অনেক তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে বইগুলিতে। আর এই বইটা কিন্তু তোমরা সাথে রাখবে লুসেন্স অ্যান্ড এরিহান্ট জেনারেল নলেজ। এই বইটা কিন্তু দেখতে পাচ্ছ দুটো বই, লুসেন্ট জেনারেল নলেজ এবং কি জেনারেল নলেজ 2025 এরিহান্তের।
খুবই সেরা বই, কম্পিটিটিভ লাইনের কিন্তু 1 নাম্বার বই, কিন্তু জিকের জন্য খুবই হেল্পফুল। এবং দেখতে পাচ্ছ এই যে এই সেম বই কিন্তু লুসেন্টস জেনারেল নলেজ অ্যারিহান্ট, খুবই ভালো বই, অবশ্যই তুমি কিন্তু পারচেস করে নাও অনলাইনে। তো এই হচ্ছে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান। দেখতে পাচ্ছ বিহার কর্মচারী চয়ন আয়োগ, এটা কিন্তু বিহার সরকারের তরফ থেকে নিয়োগ করা হবে। আর এটা কিন্তু তোমরা সমস্ত যে কোনো রাজ্যের ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সুযোগ্য ভারতীয় নাগরিক সে অনলাইন আবেদন আমন্ত্রিত কিয়া গায়ে। ঠিক আছে, মানে তুমি কিন্তু এখানে সারা ভারতের যে কোনো রাজ্যের, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসামের সমস্ত রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে পরিষ্কারভাবে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে বলা হচ্ছে। ঠিক আছে, তোমরা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং আসামের ছেলেমেয়েরা খুবই ভয় পায় যে আমি অন্য রাজ্যে কীভাবে যাব। তোমরা দেখতেই পাচ্ছ বিহারের ছেলেমেয়েরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসে দিব্যি একদম এক্সাম দিয়ে যাচ্ছে এবং ক্র্যাক করে কিন্তু চাকরি হাতে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা ভাবলে হবে না যে আমি কোন জেলা থেকে, আমি কোন রাজ্য থেকে আমি এক্সামটা দেবো, ওটা দেখলে হবে না। ঠিক আছে, এবং কোন রাজ্যের জন্য এক্সাম দেবো। দেখতে পাচ্ছ 23,175 কিন্তু টোটাল এখানে তোমাদের ভ্যাকেন্সি। ঠিক আছে, অফিসিয়ালি কিন্তু একদম বলে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে। আর এখানে কিন্তু অফিসিয়ালি তোমাদের বলে দেওয়া হয়েছে 12 পাস যোগ্যতা লাগবে। তো এই হলো আজকের ভিডিও। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এরকম গুরুত্বপূর্ণ প্রত্যেক দিন নতুন চাকরি আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে, অবশ্যই লাইক করো। কোনো রকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।